আসসালামু আলাইকুম। চলুন সবাইকে আমার রান্নাঘরে নিয়ে যাই। আজকে আমি ডাবের পুডিং বানাচ্ছি। 3টা ডাবের পানি নিয়েছি। আমি এখানে 50 ml চায়না গ্রাস নিয়েছি। চায়না গ্রাসগুলিকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর চিনি নিয়েছি পরিমাণ মতো। চিনি মিষ্টিটা আমি একটু ডাবের পানির উপরে নির্ভর করবে। ডাবের পানিটা যদি ভালো মিষ্টি থাকে কম চিনি দিলে হয়ে যায়, আর নাহলে একটু চিনি লাগে। প্রথমে আমি একটু পানি নিয়ে সেখানে চিনিটা ফুটিয়ে নিব আর চায়না গ্রাসটাকেও গলিয়ে নিব। এটা গালানো হয়ে গেলে এটা আপনি ডাবের পানি দিয়েও করতে পারেন, নর্মাল পানি দিয়েও করতে পারেন। আমি এখানে ডাবের পানি দিয়েছি, আর নর্মাল পানি দেইনি, আজকে একদমই দেইনি। আর চায়না গ্রাসটা গলে গেলে পরে আমি সম্পূর্ণ ডাবের পানিটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু ভালো মতো ফুটাবো। এটা হয়তো 10 মিনিটের মতো লাগবে একটু ফুটতে। যদি একটু ভালো মতো ফুটানো লাগে তাহলে 10 মিনিট লেগে যায়। আর ডাবের ভিতরে যে পাতলা শ্বাসটা ছিল ওটাকে কেটে কেটে একটু শক্ত শ্বাস হলে ভালো লাগে, তবে আমার এটা খুবই পাতলা ছিল। কেটে নিয়ে আমি একটা কাচের বাটিতে বাসার জন্য, আর বাহিরে পাঠাবো আমি, আমার হাজব্যান্ড এক জায়গায় নিয়ে যাবে, ওর জন্য একটু প্লাস্টিকের বাটিতে করলাম। এভাবে আমি এটাকে ঠান্ডা করব, ফ্যানের বাতাসে রেখে দিয়ে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। রেখে দিয়ে এই যে আমি সকালবেলা এটাকে বের করেছি। বের করে যেটা একটু পাতলা ছিল, এটা কাচের বাটিটা কম দিয়েছিলাম, তো ওটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাই কেমন হয়েছে। আর দেখেন আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। এখন আমি এক টুকরা তুলে দেখাচ্ছি। হ্যাঁ, এটাও সুন্দর সেট হয়েছে, তবে এটা একটু পাতলা হয়েছে। আর একটু মানে থিকনেসটা একটু হলে আর একটু জিনিসটা শক্ত হয়, সুন্দর হয়। যাই হোক, খেতে তো একই আছে। এখন আমি আপনাদেরকে ওটা দেখাচ্ছি, যেটা আমি একটু বেশি রেখেছি বক্সটার মধ্যে। ওটা কেটে দিচ্ছি, ওটা দূরে নিয়ে যাবে, তাই আমি তুলব না খুব একটা আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা পিস তুলব, যে দেখি এটা কেমন হয়েছে। আশা করছি এটাও ভালোই হবে। একটা সাইড থেকে আমি ছোট্ট একটা কোনা তুলে দিচ্ছি, দেখি কেমন হয়েছে। ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একদম সুন্দর হয়েছে। যাক ভালো, আমি যেটা নাকি বাইরে পাঠাবো সেটাই আমার সবচেয়ে সুন্দর হয়েছে। এই দেখুন, আবার আমি জায়গা মতো এটাকে বসিয়ে দিলাম। একদম ভালো থাকবেন সবাই, আর আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হলো আমার পুডিংটা। আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক শুভকামনা।